একটা সময় ছিল বাংলাদেশের সাহিত্য ছিল অনেক উন্নত। সেখানে যথারীতি সাহিত্য চর্চা লেগেই থাকতো। তার কারণের মুখ্য বিষয় ছিল কবি নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ। তারা যখন বসবাস করেছেন, তারা নিজেদের সাহিত্যকর্ম দিয়ে এই বাংলাকে অনেক বেশি এগিয়ে নিয়ে গেছেন। সেই সময় শুধু তারা ছিল না, তাদের সাথে ছিল অনেক নতুন নতুন সাহিত্যকর্মীরা। তারা নিজেদের প্রয়াসে, নিজেদের কলমের কালির আঁচড়ে তৈরি করে গিয়েছেন এমন সাহিত্যকর্ম, যার কারণে এই বাংলাদেশে বা এই বাংলার সাহিত্য এখনো অনেক রূপে এবং অনেক উন্নত হয়ে আছে। এমন বাংলা সাহিত্য অথবা এমন সাহিত্য মনে হয় অন্যান্য দেশে খুবই বিরল, শুধুমাত্র ওই ইংরেজি সাহিত্য বাদে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি যে বিষয়টির বিষয়ে আজকে কথা বলবো সেটা আর কিছুই নয়, সমাজ ও সাহিত্যের পরিবর্তন। এখানে আসলে আমি যে বিষয়টা আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো, সে সময় যদিও সাহিত্যের চর্চা অনেক বেশি পরিমাণে ছিল, কিন্তু বর্তমানে সেটা অনেক কমে গিয়েছে। আসলে এর কারণে যেটা আমাদের মুখ্য বিষয় সে রয়েছে সেটা হলো মানুষের মানসিকতা। অবশ্যই মানুষের মানসিকতার কারণেই মূলত তারা এখন আর সাহিত্য চর্চাকে প্রাধান্য দিচ্ছে না। তো সর্বপ্রথম যদি আসি বিষয়টা বলতে কি বোঝায়, তাহলে বলবো যে সাহিত্য হলো এমন একটি বিষয় যেটা আপনাকে আনন্দ দিবে, অনুভূতি দান করবে, আপনার অনুভূতির সাথে খেলা করবে, আপনাকে কাঁদাবে, হাসাবে। সাহিত্য হলো এমনই একটি বিষয়। সাহিত্য হলো মানুষের পরিচায়ক, মানুষের মস্তিষ্কের, মানুষের মানসিকতার পরিচায়ক, মানুষের সৃজনশীলতার পরিচায়ক। তো এই সাহিত্য সাথে সমাজের এক আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। পূর্বকালে যখন সাহিত্যের তুমুল চর্চা হতো তখন এটাকেই সাধারণ মনে করা হতো, কিন্তু বর্তমানে সাহিত্যের চর্চা তো হয়ই না, কিন্তু সাহিত্যের চর্চার বিপরীতে অন্যান্য যে সকল কাজ রয়েছে যেগুলো আমাদের ক্ষুধা মিটায়, সে সকল কাজের দিকেই আমরা মনোযোগী। এখন মধ্যবিত্ত দেশে, যেখানে আমরা নিজের আহার তৃপ্তির জন্য আমাদের টাকা নেই, যেখানে আমাদেরকে আমাদের আহারের পিছনে, কাজের পিছনে ছুটতে হয়, খাদ্য যোগানের পিছনে ছুটতে হয়, সেখানে আমরা কিভাবেই বা সাহিত্য চর্চা করব বা সাহিত্য চর্চা করার মানসিকতাটা গড়ে তুলব। এক কথায় আছে না যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ঝলসানো চাঁদ যেন এক ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার রাত যেন এক ঝলসানো রুটি। তো এই অবস্থায় যদি আমাদের ক্ষুধা বা টাকার যোগানের চাহিদাই না মিটে, তাহলে আমরা কিভাবে বাংলাদেশের মতো দেশে থেকে সাহিত্য চর্চা করব? কিন্তু সত্য কথা হলো, পূর্ববর্তী সময়ে সে কবিরা যখন ছিলেন তখন তারাও এই সমস্যাকে সমস্যা না মনে করে তারা নিজেদের চেষ্টার মাধ্যমে সাহিত্য চর্চা করে গিয়েছেন এবং তারা বাংলা সাহিত্যে হোক অমর হয়ে গিয়েছেন। এক সময় ছিল ইংরেজির উইলিয়াম শেক্সপিয়ার। সে সারা বিশ্ববিখ্যাত এবং বলা চলে সে পৃথিবীর সব থেকে ভালো সাহিত্য চর্চাকারী ছিলেন, বা তিনি ছিলেন শ্রেষ্ঠ রাইটার। তিনি তার কলমের কালির মাধ্যমে তৈরি করেছেন অনেক কিছু, যা আজও ইংরেজি সাহিত্যে আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে রয়েছে। তো সেই সময় ছিল মুনি চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ে ওঠার সময় তার লেখা কবর কবিতা একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে পাঠ্য হিসেবে সূচিত হয়েছে। তো কতটা সাহিত্যপ্রেমী ছিল তারা, কতটা চিন্তাশীল ছিল তারা, এটা তখনই বোঝা যায়। এখন অবশ্য সেটা বাদ হয়ে গিয়েছে। তাই আমি সকলকে অনুরোধ করব এই সাহিত্য চর্চায় নিজের সৃজনশীলতা বাড়ানোর প্রতিযোগিতা করতে। ধন্যবাদ সবাইকে।